প্রায় ১,৫০০ বছর ধরে খোলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের একটি জানালা। মসজিদে নববীর সালাম গেট দিয়ে সামনে এগোতে থাকলে হাতের ডান পাশে চোখে পড়বে জানালাটি। এটি খোলা রাখার অন্যতম কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশ্রুতি। বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেখানে শুয়ে আছেন সেটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। মসজিদে নববীর পূর্ব পাশে সারিবদ্ধভাবে ছিল নবীজির স্ত্রীদের ঘর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল মুখোমুখি। মাঝে একটি গলিপথ, যে গলি দিয়ে সবাই রওজায় সালাম করতেন। ১৭ হিজরিতে হযরত ওমরের খেলাফতের সময় মসজিদে নববীর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলে রওজায় সালাম দেওয়ার সুবিধার্থে হযরত হাফসার ঘরটি সরিয়ে ফেলার প্রয়োজন দেখা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন কিভাবে তিনি মেয়ে হাফসাকে বলবেন ঘরটি ছেড়ে দিতে। অবশেষে তিনি মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন। হযরত হাফসার ঘরের প্রতিটি কোণায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ ও স্মৃতি। এই ঘর তাকে ছাড়তে হবে কিছুতেই তিনি মেনে নিতে পারছিলেন না। হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্না দেখে হযরত ওমর ফিরে গেলেন। পরদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন। আরো অনেকে তাকে অনুরোধ করল, কিন্তু তিনি অনড়। তাকে বলা হলো এই ঘরের বিনিময়ে মদিনার সবচেয়ে বড় বাড়িটি তাকে উপহার হিসেবে দেয়া হবে। তাতেও তিনি রাজি হলেন না। কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র আব্দুল্লাহকে নিয়ে আবার তার কাছে এলেন। এবার ভাই আব্দুল্লাহ বোনের কাছে আবেদন রাখলেন যেন তিনি মুসলমানদের স্বার্থে ঘরটি ছেড়ে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও হযরত হাফসার ঘরের সঙ্গে লাগোয়া ছিল। তিনি বোনকে অনুরোধ করলেন তার বাড়িতে এসে ওঠার জন্য। তিনি বোনের জন্য এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন। যেহেতু এই বাড়িটিও তার ঘরের সঙ্গে, সুতরাং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই অবস্থান করবেন। এবার হযরত হাফসা সম্মত হলেন, তবে শর্ত রাখলেন আব্দুল্লাহ ইবনে ওমরের যে বাড়িতে তিনি উঠেছেন রওজা শরীফ বরাবর তার দেয়ালে একটি জানালা খুলতে হবে এবং জানালাটি কখনো বন্ধ করা যাবে না। তিনি যেন জানালা দিয়ে রওজার দিকে তাকিয়ে থাকতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলেন যে কখনো এই জানালাটি বন্ধ করা হবে না। আজ থেকে 1000 বছর আগে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এবং এর মধ্যে বহুবার মসজিদে নববীর পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়, কিন্তু কেউই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। সে কারণে খোলা জানালাটি আজও নবী প্রেমের একটি নিদর্শন হিসেবে রয়ে গেছে।